বিদ্রোহের বিরোধিতাও বিদ্রোহ করেই, শুধু মুখে বড় বড় বুলি নয়, পথে নেমে বুক চিতিয়ে প্রতিবাদ। ভয় নেই, ডর নেই, যেখানে আছে শুধু সাহস, বা বলা যায় দুঃসাহস। যাতে ভর করে প্রাণের ভয় না করেই ট্যাঙ্কের সামনেও বুক পেতে দাঁড়িয়ে পড়া যায়, সেটাই করেছেন তুরস্কের এক সাধারণ নাগরিক। পরপর দুবার ট্যাঙ্কের নিচে পড়েন তিনি, তবে বেঁচে যান আশ্চর্যজনকভাবে। কে ভুলতে পারে সেই ছবি? কয়েক দশক আগের ইতিহাসের পাতা ফের জীবন্ত হয়ে উঠল চোখের সামনে। একদিকে 1989-এর চীন, আরেকদিকে তুরস্ক 2016-র। ফের বিদ্রোহের ছবি, আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। চৌঠা জুন চীনের তিয়েনআনমেন স্কোয়ারে বিদ্রোহীদের দমনে পথে তখন একের পর এক ট্যাঙ্ক। সাজোয়া গাড়ির পথ আটকে মাঝপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন এক আম নাগরিক। সাধারণ হয়েও যিনি অতি সাধারণ। হাতে নেই কোনো অস্ত্র, কোনো হাতিয়ার, বরং সামান্য বাজারের ব্যাগ। তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টায় ট্যাঙ্ক বাই বেঁকলে তিনি আটকে দাঁড়ান সেই পথ। ট্যাঙ্ক ডান দিকে সরলেও বাধা সেই তিনি, যেন কোনো খেলা চলছে। পিছনে ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে সারি সারি ট্যাঙ্ক, আর সামনে রচিত হচ্ছে ইতিহাস, যার নায়ক এমন এক বিদ্রোহী যার নাম পরিচয় আজও অজানা। এরপর কেটে গিয়েছে 25 বছরেরও বেশি সময়, কিন্তু অনেকটাই হিস্ট্রি রিপিট ইটসেলফের মতোই আবারও ফিরে এলো সে ঐতিহাসিক ট্যাঙ্কম্যানের ছবি, এবার তুরস্কের রাস্তায়। দিন কয়েক আগেই ব্যর্থ অভ্যুত্থান পর্বের সাক্ষী হয়েছে তুরস্ক। গদিচ্যুত করার চেষ্টা হয়েছে প্রেসিডেন্ট তাইপ এরডোগানকে। অভ্যুত্থানে সামিল হয়েছে সেনার একাংশ, পথে নেমেছে ট্যাঙ্ক। দখল করার চেষ্টা হয়েছে বিমানবন্দর, সংসদ ভবন, সরকারি অফিস। ঠিক তখনই রাজধানী আঙ্কারার ছবি এটি। এবার আর নাম পরিচয়হীন নয়, সাবরি উনাল, বয়স 34। বিদ্রোহের বিরুদ্ধে বিদ্রোহী তিনি, সরকারপন্থী। সাজোয়া গাড়ির সামনে বুক পেতে দাঁড়িয়ে পড়েছেন সাবরি, কিন্তু গাড়ি থামেনি। এরপরই সে আশ্চর্য ঘটনা। পথে শুয়ে সাবরি, ওপর দিয়ে চলে যায় ট্যাঙ্ক। আঁচড় পর্যন্ত লাগেনি তার গায়ে। ফের পরের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি, সেটিও থামেনি। আবারও সেই শুয়ে পড়া, আর তার ওপর দিয়ে ট্যাঙ্কে চলে যাওয়া। হাতে সামান্য আঘাত ছাড়া এ যাত্রায়ও প্রাণে বেঁচে যান এই আম তুরস্কবাসী। আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার করে তাকে। দুটি ঘটনা, ছবি হয়তো এক, পটভূমি আলাদা। তিয়েনআনমেন স্কোয়ারে বিদ্রোহের পরে কি হয়েছিল তা নিয়ে জল্পনা আজও কমেনি, কিন্তু সবটাই রহস্য। এবার অবশ্য হাসপাতাল ঠাঁই হয়েছে সাবরির, নাম তিনিও তুললেন ইতিহাসে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।